তোমার লিডার যখন এদিকে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তাকাবার প্রয়োজন, একটু মাথায় রাখবে। আমি বিভিন্ন সময় আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে সহযোগিতা করেছি, অনেক রেকমেন্ডেশন দিয়েছি। এই সার্টিফিকেট, এই রেকমেন্ডেশন দেওয়ার পরিবর্তে 5টা টাকা বা 1টা টাকা আপনাদের কাছ থেকে আমি তোলাবাজি করেছি, কাটমানি চেয়েছি বা অবৈধ পরে আমি আমার হ্যাসেটে বলতে পারবে 2021 সাল, একদিকে তৃণমূল বিজেপি বলছে বিজেপি চলে আসবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, তৃণমূলকে ভোট দেন, আর বিজেপি বলছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব। সেই সময়ে আপনারা ব্যাপকভাবে যখন রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে ঢুকে গিয়েছিল, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের বীরেরা, ভাঙড়ের বীরঙ্গনারা সুরতের বিপক্ষে গিয়ে আমাকে 26,000 ভোটে জিতিয়ে যে দৃষ্টান্ত তৈরি করেছিলেন, সেই দৃষ্টান্ত হওয়ার পরে আমি 5 বছর ধরে মানুষের জন্য, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য, সরকারি কর্মচারীদের হকের ডিএর জন্য, আপামার জনসাধারণের মিনিমাম ওয়েজেস মজুরি বৃদ্ধির জন্য যে লড়াই করছি, এই লড়াই আমাকে কেনার অনেক চেষ্টা করা হয়েছে। একদিকে আমাকে অফার দিয়েছে মন্ত্রিত্বর, অপরদিকে আমাকে টাকা পয়সার অফার দিয়েছে। যখন আমরা এটা গ্রহণ করিনি, আমাকে মিথ্যা কেসের দিয়ে আমাকে জর্জরিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনারা বলুন, 2021 সালে যে ভরসা করে আপনাদের বাড়ির ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে পাঠিয়েছেন, আপনার ভোট নিয়ে কি আপনার সাথে আমি বেঈমানি করেছি? আমি চাইলে মিনিস্টার হতে পারতাম, কিন্তু করিনি। কেন? ভাই বসো বাচ্চা, কিন্তু আমি করিনি কেন? এদিকে তাকাও ভাই, তোমার লিডার যখন এদিকে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তাকাবার প্রয়োজন, একটু মাথায় রাখবে। আমাদের একটা মিছিল আসছে,